আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি আজকে দই বানাবো। আমি আগে কখনো বানাইনি, এই জন্য আমি অল্প দুধ দিয়ে ট্রাই করে দেখলাম যে দইটা বসে কিনা। তো চলুন দেখে যা তা একটু আমি ভিডিও করে রেখেছি। তো আমি প্রথম দুধে জাল করে নিয়েছি 1 কেজিরও কম দুধ। তো আমি জাল করে এই যে এতটুকু পরিমাণ হয়েছে, মনে হয় হাফ কেজির কম হবে, এতটুকু হয়েছে। তো আমি যে মিষ্টি দই ছিল ঘরে, সেই মিষ্টি দই দিয়ে আমি আজ বানিয়ে নেব। তো আমি দইটা একটা বাটিতে ফেটিয়ে নিচ্ছি। তো এই যে দুধটা একদম বেশি গরমও থাকবে না, এক বেশি ঠান্ডাও হয়ে যাবে না, উমা গরম। আঙুলটা ভিজিয়ে দেখতে হবে যে মানে আঙুলটা কি বেশি গরম লাগে কি না, সয়ে নিতে হবে। তো এই যে আমি এর ভিতরে দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো দইটা আমার কেমন বসেছে, ভিডিওটা না টেনে আমার সঙ্গেই থাকুন, দেখুন আর দইটা কীরকমের বসেছে। তো আমি নেক্সট ডে অনেক দই পাতলে আমি তখন চেষ্টা করব ভিডিওটা শেয়ার করার জন্য। তা কোনো ব্যাপার না, দই বানানো আমার কাছে মনে হয়। তো এই যে আমি এটা মিশিয়ে নিয়ে আমি পুরো দুধের ভিতরে মিশিয়ে দিচ্ছি। তো এই জায়গা ভিডিওটা আমার ছেলে করে দিচ্ছে ভিডিও, ও ঠিক মতো ধরতে পারছে না, তারপরও ছোট মানুষ হিসেবে যতটুকু হয়েছে করতে পেরেছে। তো আমি ওই যে একটা মাটির বাটি নিয়েছি, আমি বাটিটায় বসাবো দইটা। তো এই যে আমরা ভালো করে মিশিয়ে নিই। আর যে যাই হোক, ঘরে পাতা দইটা খেতেও মজা আর স্বাস্থ্যকরও। তো আমি যে একটা সুন্দর একটা মাটির বাটি নিয়েছি, এটাই আমি বসাবো। তো আর আমার দুধের পরিমাণটা কম দেখে আমার একটা বাটি নিয়েছি। তো এই যে দুধ জাল করে যে কালারটা হয়েছে ওই কালারটাই করেছি আমি, বাড়তি কোনো কালার দিইনি। আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারেন, ফুড কালার আছে। তো আমি আর কোনো কালার দিইনি, এইভাবেই বসিয়ে দিয়েছি। তো এই যে ঢেকে আমি একটা কম্বল দিয়ে ঢেকে রেখে দেবো এক কোণায়, পরের দিন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে সাইডে রেখে দিয়েছিলাম। তো এই যে চলে আসলাম পরের দিন সকালে। আমার দেখে তো খুবই খুশি লাগছে যে ও আমি প্রথমেই পেরেছি এই দইটা। মানে দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে। তো আজকে আমার এক জায়গায় যাওয়ার কথা, সেখানে যাব দেখে আমি সেখানেই দইটা নিয়ে গিয়েছিলাম। তো আপনাদের সাথে কেটে শেয়ার করিনি। দেখুন আমি যে সাইড করে রাখলাম, তাও মানে পরে নাই, দইটা অনেক বসে গিয়েছে। তো আমার ভিডিওটা কেমন লেগেছে, ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তা আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে রোদ হচ্ছে এখন, আপনারা এরকমের স্বাস্থ্যকর দই ঘরেই বসিয়ে খেতে পারেন।